সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র। একই সাথে এটি পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র, যেই দেশটিতে জুড়ে রয়েছে আলপাস পর্বতমালা এবং প্রস্তর হ্রদের মতো আশ্চর্যজনক প্রাকৃতিক সম্ভার। সুইজারল্যান্ড দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত হলেও এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। কালো টাকা লুকানোর এক মহা তীর্থস্থান মূলত সুইজারল্যান্ড, যার ফলে ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান দিয়েছে। তবে প্রকৃতি যেখানে আপনাকে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে, সেখানে সেসব তো কিছুই নয়। অনেকেই সুইজারল্যান্ডকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলেও আখ্যা দিয়ে থাকে। সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেটের খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। রোলেক্স, ওমেগা, ট্যাগ হিউয়েনের মতো বিখ্যাত ঘড়ির কোম্পানির জন্ম মূলত সুইজারল্যান্ডেই। সুইজারল্যান্ডে প্রতি বছর 1 জানুয়ারিতে রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি সুইজারল্যান্ড সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। সুইজারল্যান্ডের ইতিহাস বেশ পুরনো, এমনকি মধ্যযুগের শেষের দিকে এসেও সুইজারল্যান্ডে কোনো একক রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক ইউনিট ছিল না। সুইজারল্যান্ডে আবিষ্কৃত প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রায় 2.5 লক্ষ বছরের পুরনো। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 50 বছর পূর্বেও সুইজারল্যান্ডে মানব বসতির প্রমাণ মেলে। শিং এবং হাড়ের উপর খোদাই করা প্রাণীর চিত্রকর্ম থেকে জানা যায় আন্তঃগ্লাশিয়ার যুগে যাযাবর শিকারীরা জুরা এবং মিডল্যান্ডের বরফমুক্ত অঞ্চলের গুহায় বসবাস করত। এছাড়া হাবসবার্গ রাজার শাসন থেকে বাঁচতে 1291 সালে এখানকার 26টি রাষ্ট্র বা ক্যান্টেন একত্র করে গড়ে তোলে কনফেডারেশিয়া হেলভেটিকা। সুইজারল্যান্ডে বর্তমান যে সংবিধানটি প্রচলিত রয়েছে সেটি তৈরি করা হয়েছে 1848 সালে। সংবিধান অনুযায়ী দেশটির নাগরিকরা সরাসরি রাষ্ট্রীয় যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে। সুইজারল্যান্ডের সংবিধান এতটাই নিরপেক্ষ যে গণতন্ত্র এবং মৈত্রীতন্ত্রের এক অপূর্ব নিদর্শন যেন এটি। 1874 সালে এই সংবিধানে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়। প্রতিরক্ষা, বাণিজ্য ও আইনি বিষয়ে ফেডারেল সরকারের উপর ও অন্যান্য ক্ষেত্রে ক্যান্টনাল সরকারের উপর দায়ভার ন্যস্ত করা হয়। এরপর থেকে মূলত 20 শতাব্দীর অধিকাংশ সময়ে সুইস ইতিহাসে ধারাবাহিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রবৃদ্ধি এসেছে। সুইজারল্যান্ডের অধিকাংশ গ্রামীণ এলাকা হলেও 19 শতকের শেষ ভাগে শহরগুলোতে শিল্প বিপ্লব পূর্ণতা লাভ করে, বিশেষ করে টেক্সটাইল শিল্পে। উদাহরণস্বরূপ বাসেলে রেশমসহ টেক্সটাইল ছিল অন্যতম প্রধান শিল্প। 1815 সালের পর সুইজারল্যান্ডে কোনো প্রকার যুদ্ধ হয়নি। সুইজারল্যান্ডে কোনো নিয়মিত সেনাবাহিনীও নেই। সুইজারল্যান্ডের রাজনীতি মূলত ভারসাম্যমূলক এবং অত্যন্ত স্থির। 1920 সালে সুইজারল্যান্ড জাতিপুঞ্জে যোগদান করেছিল। 1963 সালে সুইজারল্যান্ড ইউরোপীয় কাউন্সিলে যোগদান করে। তবে ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেনি। সুইজারল্যান্ড অত্যন্ত নিরপেক্ষ একটা দেশ এবং সুইজারল্যান্ডের রয়েছে নিরপেক্ষতার লম্বা ইতিহাস। সুইজারল্যান্ড মূলত মধ্যপশ্চিম ইউরোপের একটি দেশ। সুইজারল্যান্ডের পশ্চিমে ফ্রান্স এবং পূর্বে অস্ট্রিয়া এবং লিচেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং উত্তরে জার্মানি সমগ্র সুইজারল্যান্ডকে ঘিরে রেখেছে। অর্থাৎ সুইজারল্যান্ড একটি ল্যান্ডলক কান্ট্রি। দেশটির সাথে নেই অন্য কোনো সাগর মহাসাগরের জলসীমানা। সুইজারল্যান্ডের মোট আয়তন 41,285 বর্গ কিলোমিটার। সুইজারল্যান্ডের জনসংখ্যা প্রায় 87,300 জনের মতো এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব 1.84 জন। আয়তনের দিক থেকে সুইজারল্যান্ড বিশ্বের 132তম বৃহত্তম রাষ্ট্র। সুইজারল্যান্ডের মোট 26টি ক্যান্টন রয়েছে। ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি রাষ্ট্রই ছিল স্বাধীন, যাদের পৃথক সীমানা এবং রাষ্ট্র ব্যবস্থাও ছিল। বর্তমানে এই সবগুলোই সুইজারল্যান্ডের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই 26টি ক্যান্টনই মূলত সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত। সুইজারল্যান্ডের রাজধানী হল বার্ন। যদিও এটি দেশটির সরকারিভাবে স্বীকৃত কোনো রাজধানী নয়, তবুও দেশটির সরকারি এবং প্রশাসনিক মূল কেন্দ্র মূলত এই শহরটি। বার্ন শহরটি আরে নদীর বাঁক দ্বারা 3 দিকে বেষ্টিত উঁচু শৈলান্তরীপের উপর অবস্থিত। সুইজারল্যান্ডের প্রশাসনিক রাজধানী বার্ন হলেও সবথেকে পরিচিত শহর হল মূলত জুরিক এবং জেনেভা। শুরুতেই বলেছি, সুইজারল্যান্ডের রাজনৈতিক অবস্থা বেশ ভারসাম্যমূলক এবং অত্যন্ত সুস্থিত। সুইস সরকারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারি তারিখে রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন।
সুইজারল্যান্ড মূলত একটু ভিন্নধর্মী এবং বহুভাষী একটি রাষ্ট্র। এখানকার রাষ্ট্রভাষা মূলত চারটি: জার্মান, ফার্সি, ইতালীয় এবং রোমানীয়। দেশটির অধিকাংশ মানুষই এই চারটি ভাষায় কথা বলে থাকে এবং বাকিরা স্পেনীয়, পর্তুগিজ এবং তুর্কি ভাষায় কথা বলে থাকে। সুইজারল্যান্ডের প্রায় ৬৮% মানুষই খ্রিস্টান, যাদের মধ্যে অধিকাংশই রোমান ক্যাথলিক। ৫% মানুষ ইসলামসহ অন্যান্য ধর্মে বিশ্বাসী এবং ২৩% মানুষের কোনো ধর্মবিশ্বাস নেই। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন হলেও দেশটির প্রধান শহর মূলত জুরিখ। জুরিখ শহরটি দেশটির বৃহত্তম শহর এবং জুরিখ ক্যান্টনমেন্টের রাজধানী। এই শহরটি মূলত জুরিখ হ্রদের উত্তর পশ্চিম প্রান্তে সুইজারল্যান্ডের উত্তর কেন্দ্রে অবস্থিত। জুরিখ শহরটির মোট আয়তন প্রায় ৮৮ বর্গ কিলোমিটার এবং শহরটিতে প্রায় ৪,১৫,০০০ মানুষের বসবাস এবং প্রতি বর্গ কিলোমিটারে ৪,৭০০ জন মানুষ বসবাস করে। এই শহরটি মূলত দেশটির রেল এবং আকাশপথের মূল কেন্দ্রবিন্দু। এই শহরটিতে রয়েছে প্রায় ৫০টি জাদুঘর এবং ১০০টির মতো আর্ট গ্যালারি। সুইজারল্যান্ডে ১৫০০রও বেশি লেক রয়েছে। এখানে প্রতি ১০ মাইলেই কমপক্ষে একটি লেক দেখা যায়। অধিক পরিমাণ পানি সংগ্রহে থাকার কারণেই সুইজারল্যান্ডের প্রায় ৬০% বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ থেকে, যেটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার নামে পরিচিত। সুইজারল্যান্ডের প্রায় ৯০% মানুষ শিক্ষিত। সুইজারল্যান্ডের সবথেকে সম্মানী পেশা মূলত শিক্ষকতা। শিক্ষকতা সুইজারল্যান্ডের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া পেশা। সুইজারল্যান্ডের একজন শিক্ষক প্রতি বছর গড়ে ৮৫ লাখ টাকা বেতন পেয়ে থাকেন এবং বছরে তারা ১২ সপ্তাহ ছুটি কাটাতে পারে। সুইজারল্যান্ডের কিছু কিছু কোম্পানি এমন সব নিয়োগ প্রদান করে যেখানে কোনো লোকের প্রয়োজনই পড়ে না। তারা তাদের দেশের স্বল্প বেকারত্বকে আরও কমিয়ে আনতে সর্বদা সচেষ্ট। ইন্ডাস্ট্রি এবং ব্যবসা দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। সর্বোচ্চ মাথাপিছু আয়ের দিক থেকে সুইজারল্যান্ড অন্যতম। সর্বশেষ ২০২১ সালের একটি রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ডের মোট জিডিপি ৮০০.৬ বিলিয়ন মার্কিন ডলার এবং সুইজারল্যান্ডের মাথাপিছু আয় ৯১,৯৯১ মার্কিন ডলার। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। এক সুইস ফ্রাঙ্ক সমান বাংলাদেশি ১২৪.৮৬ টাকা এবং ১.১৪ মার্কিন ডলার। দেশটির অর্থনীতিতে একটা উল্লেখযোগ্য পরিমাণ ভূমিকা পালন করে দেশটির পর্যটন শিল্প। সুইজারল্যান্ডকে মূলত কালো টাকা লুকানোর স্বর্গভূমিও বলা হয়ে থাকে। সুইজারল্যান্ডের সব ধরনের ব্যাংকগুলোকে একত্রে সুইস ব্যাংক বলা হয়ে থাকে, আর সুইস ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে সংরক্ষণের জন্য বেশ কুখ্যাত। সুইজারল্যান্ড অত্যন্ত ভবিষ্যৎ পরিকল্পী একটি দেশ। ভবিষ্যতে যে পারমাণবিক যুদ্ধ হবে এটি বিশ্বাস করা দেশের মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ হতে পারে এমন কথা চিন্তা করে দেশটি এমন সব বাংকার নির্মাণ করেছে যেখানে নির্দ্বিধায় দেশটির সকল মানুষের স্থান হয়ে যাবে। যুদ্ধের কথা বিবেচনা করে দেশটির রাস্তাগুলোকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যেখানে রাস্তার একটু এদিক সেদিক করেই রানওয়েতে পরিণত করা যাবে। দেশটির আকাশসীমা স্বল্প হওয়ার কারণে এখানকার পাইলটরা কখনো সুপারসনিক গতিতে বিমান চালাতে পারে না, তবে সাম্প্রতিক তারা ফ্রান্সের আকাশ ব্যবহার করবে বলে একটি চুক্তিবদ্ধ হয়েছে। সুইজারল্যান্ডে চকলেটের খ্যাতি বিশ্বজোড়া। সুইজারল্যান্ডে প্রায় প্রতি বছর ১,৭২,০০০ মেট্রিক টন চকলেট উৎপাদন করা হয়। সুইজারল্যান্ডের অন্যতম চকলেট ব্র্যান্ডের মধ্যে নেসলে অন্যতম। সুইজারল্যান্ডের গাড়িগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, অন্যথায় এই অপরাধের জন্য আপনার জেল জরিমানাও হতে পারে। সুইজারল্যান্ডের সরকারি নাম সুইস কনফেডারেশন এবং দেশটির নীতিবাক্য হল একের জন্য সব এবং সবের জন্য এক। সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে ২০০২ সালে। বিখ্যাত মানবসেবা সংঘ রেড ক্রসের জন্ম মূলত সুইজারল্যান্ডেই। এছাড়াও সুইজারল্যান্ডে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর। বিশ্ব রাজনীতিতে সুইজারল্যান্ড সবসময় মধ্যপন্থী অবস্থান অবলম্বন করে। সুইজারল্যান্ড অন্যতম একটি শান্তিপ্রিয় দেশ। এ পর্যন্ত তারা অন্য কোনো দেশের সাথে বড় ধরনের কোনো দ্বন্দ্বে জড়ায়নি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষ কিংবা মিত্রপক্ষ কোনো পক্ষের দ্বারাই আক্রান্ত হয়নি সুইজারল্যান্ড। তবে সে সময় জার্মানি সুইজারল্যান্ড আক্রমণ করার কথা ভাবলেও পরবর্তীতে তারা আক্রমণ করেনি। সুইজারল্যান্ডের জাতীয় খেলা হিসেবে ধরা হয় মূলত শুটিং এবং জিমন্যাস্টিক, তবে দেশটিতে ফুটবল এবং আইস হকি বেশ জনপ্রিয়। সুইজারল্যান্ড বহুজাতিক দেশ হওয়ায় এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক নানা বৈচিত্র্য। সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার দাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পন্ডু। রুটি এবং পনিরের সংমিশ্রণে এটি তৈরি করা হয়। সুইসদের সংস্কৃতিতে রয়েছে বেশ কিছু উৎসব, এদের মধ্যে অন্যতম হচ্ছে কাউ প্যারেড। গরুদের পাহাড় থেকে সমতলে নিয়ে এসে তাদের বিভিন্ন সাজে সজ্জিত করে এদের দ্বারাই প্যারেড করানোই এই উৎসবের মূল আকর্ষণ। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের প্রায় মোট আয়তনের ৭০% স্থান জুড়ে রয়েছে আলপাস পর্বতমালা। সুইজারল্যান্ডের সবথেকে বড় পাহাড়টির নাম হচ্ছে মন্টিরোজা, এটি দেশটির সর্বোচ্চ বিন্দু।
সুইজারল্যান্ডের গভীর আলপাইন হ্রদ এবং এর পাশে ঘাসে জড়ানো উপত্যকা আপনাকে মুহূর্তের মধ্যেই মোহিত করতে বাধ্য। সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই গভীর যে মুহূর্তের মধ্যেই যে কেউ এর সৌন্দর্যে সম্মোহিত হতে পারে। আর হয়তো ঠিক এই কারণেই অনেকে সুইজারল্যান্ডকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলেও আখ্যা দিয়ে থাকে। সুইজারল্যান্ডের রাজধানী বেন শহরটি অন্য দেশের রাজধানী শহর থেকে একটু ভিন্ন। রূপকথার গল্পের মতো সুন্দর এই শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই শহরটির একটি বাড়িতে বিজ্ঞানী আইনস্টাইন তার জীবনের কিছুটা সময় পার করেছিলেন তার পরিবারের সাথে। সেই বাড়িটি এখন বর্তমান মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে। সুইজারল্যান্ডের যেখানেই যাবেন সেখানেই এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। সুইজারল্যান্ডের অন্যতম কিছু পর্যটন স্থান লুজান্ড, মাউন্টেসলিস, জার্মার্ট, কর্নাগ্রাট ইত্যাদি। ইউরোপের সবথেকে বড় রেল স্টেশনটির অবস্থানও মূলত সুইজারল্যান্ডে। প্রায় ৩৫০০ মিটার উচ্চতায় অবস্থিত জানগফ্রো ইউরোপের সবথেকে বড় রেল স্টেশন। এখান থেকে ট্রেনে করে পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখনও পাহাড়ের টানেলের মধ্য দিয়ে পৌঁছে যাবেন আল্পস পর্বতমালার সর্বোচ্চ চূড়ায়। আল্পসের তুষার শুভ্র রূপ মুহূর্তেই পর্যটকদের বিমোহিত করে। সুইজারল্যান্ডের গ্রামগুলোকে দেখলে মনে হবে যে রং তুলি দিয়ে আঁকা কোনো জীবন্ত ছবি। তবে সেগুলোতে বেশি মানুষ থাকে না, অধিকাংশ মানুষই শহরমুখী। অক্টোবর থেকে এপ্রিল মূলত এখানকার পর্যটন মৌসুম, কারণ এই সময় এখানকার মনোরম আবহাওয়া উপভোগ করার সুযোগ পান দর্শনার্থীরা। তবে প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও সুইজারল্যান্ডের অধিকাংশ মানুষই মাদকাসক্ত। সুইজারল্যান্ডে আত্মহত্যা আইনগতভাবে বৈধ। সুইজারল্যান্ডের ডায়ালিং কোড +41 এবং ইন্টারনেট ব্রাউজিং tld.cs। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।